গালওয়ানের সময় চায়না কি করেছিল প্যানিকে পড়ে, এবং ইউএসএ সরকার কি পিওকেকে অফিসিয়ালি ইন্ডিয়ার অংশ মেনে নিয়েছে। আজকে তোমাদের এই ছোট্ট ভিডিওতে অনেক আপডেট দিতে চলেছি। অনেক ইন্টারন্যাশনাল নিউজ বেরিয়ে এসছে গালওয়ানের থেকেও, এবং ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, এবং তার সাথে সাথে ইউএস কি পিওকেকে আমাদের ইন্ডিয়ার হিস্সা মেনে নিয়েছে। এই নিয়ে আজকে ছোট্ট আপডেট। প্রথমে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, গালওয়ানের সংঘর্ষের সময় চীন প্যানিকে পড়ে একটা ছোটোখাটো নিউক্লিয়ার টেস্ট করে দিয়েছিল, মানে নিউক্লিয়ার ওয়েপেন ফায়ার করে দিয়েছিল গালওয়ানের কাছে না, দূরে। এটাকে লুকানোর জন্য চায়না একটা সিসমোগ্রাফ বলে একটা মেশিন আছে, সেটাকে হাইড করে দিয়েছিল। এর ফলে যে তীব্রতাটা রয়েছে সেটা কিন্তু ঢাকা পড়ে গেছিলো, কিন্তু ইউএসের যে স্পাই স্যাটেলাইটগুলো রয়েছে সেটা কিন্তু ধরে ফেলেছিল যে চায়না গালওয়ানের সময় এই ঘটনাটা করেছিল। ইউএসের তখনকার সরকার এবং ইউএসের এখনকার সরকার কিন্তু এই কথাটা বলেছিল। কিছু কিছু পার্সেন্ট, যেহেতু ট্রাম্পের যে সরকারের পার্সেন্টরা রয়েছে তারা একটু বেশি বকে, কথা কম বলে, বেশি বকে, এই কারণের জন্যই কিন্তু দুনিয়া বিশ্বাস করছিল না। কিন্তু আজকে তোমার আর্টিকেল থেকে শুরু করে ইউএসএ যে অফিসিয়াল সাইট রয়েছে, মানে ইউএস গভর্নমেন্টের, সেখান থেকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। এবং এটা হঠাৎ করে কেন হয়েছে, যখন ইউএসএর সাথে ইন্ডিয়ার ট্রেড ডিল হলো, এখন ইউএসএ চাইছে যে ইন্ডিয়ার সাথে তাদের যে সম্পর্কটা রয়েছে ওটাকে আরও স্ট্রং করা। যে ক্ষতিটা ট্রাম্প দীর্ঘত 6 মাসে করে ফেলেছে, সেই জায়গার থেকে ইউএসএ চাইছে বেরিয়ে আসতে। কতটা সত্যি কতটা মিথ্যে তা বলা যাচ্ছে না। আচ্ছা, চায়নার সরকার কি বলেছে, তোমরা এখানে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, যে চায়নার সরকার বলেছে ইউএস মিডিয়া এবং ইউএস এর অফিসিয়াল গভর্নমেন্ট সোর্সেসগুলো যেই খবরগুলো দিচ্ছে এটা পুরোপুরি রং। দিল্লির সাথে বিজিংয়ের খুব ভালো সম্পর্ক, এবং সেই স্ট্যান্ড আপটার সময় বিজিং দিল্লির সাথে পুরোপুরি কমিউনিকেট করছিল। তোমরা আর্টিকেলটা দেখতে পারো, এখানে বলে দেওয়া হয়েছে। এবং ট্রাম্প সরকার কি অফিসিয়ালি আমাদের পিওকে, মানে পাকিস্তান যেটা দখল করে রেখেছে, ওটা কি আমাদের হিস্সা বলে মেনে নিয়েছে। হ্যাঁ, তোমরা স্ক্রিনে আর্টিকেলটা দেখতে পাচ্ছ। ইউএসের সাথে যখন ইন্ডিয়ার ট্রেড ডিল হয়েছে তখন ইউএসের অফিসিয়াল ট্রেড এক্সিকিউটিভ যে সংস্থাটা রয়েছে, মানে যে ট্রেড করে ইউএসের যে অফিসিয়াল সাইটটা গভর্নমেন্টের, সেখান থেকে টুইট করা হয়েছে যে ইন্ডিয়ার সাথে ইউএসের একটা ট্রেড ডিল হচ্ছে, সেখানে ভারতের মানচিত্রটাকে পুরো দেখানো হয়েছে। আগে কিন্তু এটা হতো না। আগে এরা দেখাতো যে ইউএস মানে পিওকেকে একটা ডিস্ট্রিবিউট এরিয়া হিসেবে দেখিয়ে দিত, ঠিক আছে, এবং আরও রকমের বিভিন্ন রকম কারণ দিয়ে ওটাকে হাইড করে দিত। আর এখানে কি হয়েছে, এখন ইউএসের সরকার পিওকে এবং অক্সাই চীনকে ভারতের হিস্সা দেখিয়ে দিয়েছে। এই নিয়ে বিজিং থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি, বা পাকিস্তান থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। আসলে আমি তোমাদের আপডেট করে দেবো। যতক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।